আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি অন্যরকম এক লতার রেসিপি। প্রথমে লতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুকনো মরিচ গুঁড়ো, ভাখর গুঁড়ো এবং হলুদের গুঁড়া, লবং নিয়ে নিলাম। অন্য একটা পাত্রে 2টা রুই মাছের টুকরো, চাপা শুটকি এবং লইট্টা শুটকি কয়েকটা পিস নিয়ে নিলাম। পাত্রটি বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে আমি এখানে খাবার তেল দিয়ে দিব। খাবার তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ আর রসুন থেতু করে আমি দিয়ে দিলাম। বাদামি রং হওয়া পর্যন্ত এটা নেড়েচেড়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা। এবার আমি শুকনা গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এটা ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে 5 মিনিটের মতো রান্না করলাম। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি রুই মাছের টুকরোগুলো এবং চাপা শুটকিগুলো দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঘুরে আমি কিছুক্ষণ রান্না করব, মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার আমি ঢাকনা দিয়ে ঘুরে এটা কিছুক্ষণ রান্না করব। মাছটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছটা ভালো করে ভেঙে নেব। মাছটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা মাছের সাথে একদম মিশে গেছে, শুটকিগুলো একদম গলে গেছে। মাছ শুটকি কষানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি 50% পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। মাঝারি আঁচে 10 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে কাঁঠালের বিচিটা হাফ সিদ্ধ হয়ে আসছে। আমি তুলে রাখা লতাগুলো এতে দিয়ে দিব এবং লইট্টা শুটকিগুলো দিয়ে দিলাম। এগুলাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলা এবং কাঁঠালের বিচির সাথে। এবার আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করব। এইবার ঢাকনাটা তুলে আমি নেড়ে দেব এবং কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এইবার আমি আরো 10 মিনিটের জন্য রান্না করলাম অল্প আছে। আবার ভালো করে নেড়েচেড়ে আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঘুরে রান্না করব। একদম অল্প আছে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে বিলাতি ভাখর পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন এভাবে রান্নাটা করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।